একটা মজার বিষয় কি জানেন? এত ভাইরাল একটা শরবত কিন্তু আজকে আমি প্রথম খেলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ভাইরাল শরবতটা কিন্তু আগে কখনো আমার খাওয়া হয় নাই। কারণ হচ্ছে বিভিন্ন কারণে আমার বানানো হয় নাই। দেখা যায় একটা উপকরণ আছে তা আরেকটা উপকরণ নাই। এরকম করে মানে আলসেমি করে আর কি বানানো হয় নাই। আর এই খাবারটা আজকে বানালাম। তো এখানে দেখেন প্রথমে 1/2 লিটার দুধ যেটা সেটা জাল করা ছিল। আর এখানে দেখেন মানে সরসহ দুধটা সেটা দিলাম এখানে। এখানে যে আর এই যে তার মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করলাম। নর্মাল পানি দিয়েছি, এখানে আর ঠান্ডা পানি দিই নাই। তার মধ্যে এই যে দেখেন এই যে তরমুজটা এরকম ছোট ছোট করে টুকরো করে কাটা, তো আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। আর এখানে যে কিছুটা চিনি দিলাম, যে যেরকম চিনিটা খাবেন সেটা একটু বুঝে দিবেন। আবার অনেকে হয়তো মানে দুধটাই মানে কোনো পানি এক্সট্রা ইউজ করেন না, তো আমি একটু ইউজ করলাম এখানে। আর এখানে দেখেন কিছুটা যে রুহ আফজা দিলাম। আর এই শরবতটা ভাইরাল শরবতটা হয়তো অনেকে আপনারা খেয়েছেন কিন্তু আমি কখনো খাইনি। বললাম না যে একটা উপকরণ যদি থাকে তাহলে তাহলে দেখা যায় যে আরেকটা উপকরণ থাকে না, এরকম আর কি অবস্থা। আর এই শরবতের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিলাম, কারণ লবণটা না দিলে আবার মিষ্টি খাবারে কোনো মানে ব্যালেন্সই থাকে না আমার কাছে লাগে আর কি। আর অনেকে হয়তো লবণটা দেন না, কিন্তু আমি আবার দিই কারণ ভালোই লাগে লবণ দিলে। আর সারাদিনের ক্লান্তি দূর করতে এরকম একটা শরবতই যথেষ্ট। দেখবেন যে আপনার সব কাজে এনার্জি বাড়িয়ে দেবে। ঠান্ডা ঠান্ডা মানে কুলকুল এই শরবতটা। তার মধ্যে দুধ আছে, এক্সট্রা একটা মানে প্রোটিন আছে। আর এখানে দেখেন আমি কিছুটা এই যে বরফ টুকরা দিলাম, মানে কিছুটা না, যে কয়টা লাগে আমার সেই কয়টাই আমি দিয়েছি। আর সারাদিনে মানে রোজার শেষে একটু ঠান্ডা ঠান্ডা শরবত, এটার নামই যেহেতু মহব্বতী শরবত, কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, একটু শান্তি লাগবে খেতেও, মানে এটা আরামদায়ক ব্যাপার, মজাও লাগে। তো সব মিলে মহব্বতী শরবতটা আর কি মহব্বতীর মতোই মানে ভালোবাসা যায় আর কি। আর এই রোজাতে দেখবেন যে অনেকে কিন্তু এই মহাব্বতী শরবতটা বানিয়েছে। আর আমাদের এখানে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে না এই মহাব্বতী শরবতটা মানে বিক্রি হচ্ছে, ভালোই বিক্রি হয়। কারণ এটার অনেক আবার চাহিদা এই শরবতের। আর এখন মানুষ এটা নিয়ে মানে বিজনেস শুরু করেছে, তো আমরা বিজনেসে না আসি। আর এটা কিন্তু এই যে মানে বাসায় বানানো যায়, উপকরণ যদি ঘরে থাকে। তো আপনাদের কাছে কেমন লাগে এই শরবতটা কমেন্ট করে জানাবেন। আর ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। কারণ সারাদিন রোজা রেখে এই শরবতটা খেলে অনেক ভালো লাগবে, যে কারোরই ভালো লাগবে। তারপরে যে শরবতগুলো দেখেন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই দেখবেন আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে, তখনই দেখতে পারবেন আমার ভিডিওটা। আর ভিডিওর দেখা শেষে একটা লাইক দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।